এন্ট্রান্স এমএসসি নার্সিং 2023 এটা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের জন্য, যারা এমএসসি নার্সিং এ ভর্তি হতে চাও তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার। তো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন্স, ড্যাশ অ্যাক্ট অ্যাজ এ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন হিউম্যান। এখানে অ্যান্সার হবে লিভার। লিভার এমন একটা অর্গান যেটা এক্সোক্রাইন হিসেবেও কাজ করে, এন্ডোক্রাইন হিসেবে কাজ করে। সো দ্য রাইট অ্যান্সার ইজ লিভার। নেক্সট কোশ্চেন্স, bile salts break up large molecules into smaller one by a process called. Suppose you imagine this is bile salt. Okay, it is large molecule, it become small molecules like this. Okay, this process known as emulsification. Okay, একটাকে ইমালসিফিকেশান বলবে। লার্জ মলিকুলসটা স্মল মলিকুলসে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে ইমালসিফিকেশান বলবে। খুবই ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেনটা দেখো, এ ফাইবাস কানেকটিভ টিস্যু দ্যাট অ্যাটাচ মাসেল টু বোন ইজ কল। এখানে মাসেল টু বোন বলছে, ঠিক আছে, মাসেল টু বোন। সো দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি টেন্ডন। ওকে, দ্য অ্যান্সার উইল বি টেন্ডন। রাইট অ্যান্সার টেন্ডন। যদি এখানে বলতো বোন টু বোন তখন লিগামেন্ট হতো, কিন্তু এখানে বলেছে মাসেল টু বোন, সো দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ টেন্ডন। ওকে, সো দ্য রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন্স, ব্যারোরিসেপ্টরস আর প্রেজেন্ট। ব্যারোরিসেপ্টর কোথায় থাকে? ওকে, ব্যারোরিসেপ্টরস আর প্রেজেন্ট অ্যাওটিক আর্চ, রাইট রুট অফ রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটাও ঠিক ক্যারোটিড সাইনাস। সো দ্য অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ। একটা ছবি দেখাচ্ছি, দেখো এখানে ক্যারোটিড সাইনাস কোথায় থাকে দেখলে বুঝতে পারবে। এই যে একটা ছবি এখানে রয়েছে, ক্যারোটিড সাইনাস, এই যে রিসেপ্টর, এই হলুদ হলুদ কালারের, ইয়েলো ইয়েলো কালারের ডট 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 ডট, এটা নার্ভ এন্ডিং। কী হয়, বিপি হাই হয়ে গেলে এগুলো সিগন্যাল পাঠায় ব্রেনে, তখন ব্রেন বিপি লো করবে, আর বিপি লো থাকলে এটা ব্রেনে সিগন্যাল পাঠায়, তখন বিপি হাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যারো রিসেপ্টরের কাজ। এটা এখানে রয়েছে ক্যারোটিড সাইনাস রিসেপ্টরস, আর এখানে অ্যাওটিক আর্চ রিসেপ্টরস, এগুলো হলুদ হলুদ কালারে দেখা পাচ্ছে, এটা ব্যারো রিসেপ্টরস। ঠিক আছে, তো এখানে দেখো পরের কোশ্চেন, the second cranial nerve. What is the second cranial nerve? First cranial nerve we know olfactory, so the second cranial nerve is optic. So the right answer is optic nerve is the right answer. Okay, next questions, the parts of the brain responsible for coordination is. Parts of the brain responsible for coordination is cerebellum. Cerebellum is responsible for coordinations. Okay, so the right answer is option C. Next questions, the movement of an individual from one social group to another social group. Observe, one social group to another social group, but the level is same. এখানে অ্যান্সার হবে হরাইজন্টাল মোবিলিটি, কারণ এখানে one social group to another social group, but the level is same, so that's why horizontal. যদি এখানে বলতো যে level is different, ওকে, তখন কি হতো ভার্টিক্যাল মোবিলিটি, বাট হেয়ার one social group to another social group, but the level same, so that's why horizontal mobility. Okay, next questions, rites are also known as ceremonies. Rites are also known as ceremonies. The right answer is options B, ceremonies. Okay, the option C is correct. Next questions, according to Thurston, how many primary mental abilities are there? Okay, according to Thurston, there are 7 primary mental abilities. You can see here, I'm showing the picture, 7 mental abilities. What are the 7 mental abilities? Okay, verbal comprehension factor, verbal comprehension factor, verbal fluency factor, numerical factor, perceptual speed factor, inductive reasoning factor, spatial visualization factor, memory factor. Okay, these are the 7 primary mental abilities. Okay, পরের কোশ্চেনটা দেখো, which of the following is not true in ID? Which of the following is not true in ID? সো এখানে কি হবে, ইটস বেসড অন প্লিজার প্রিন্সিপাল, এটা ঠিক যে ইট প্লিজার প্রিন্সিপালের উপর বেস করে রয়েছে। ইট প্রেজেন্ট অ্যাট বার্থ, হ্যাঁ এটাও। ইট ডিলস উইথ আওয়ার কনসেন্স। ওকে, সো হিয়ার এভরিথিং ইজ রাইট।
because it present from birth, it's right, present at birth, and it's based on pleasure principle. So here what is not in id? So the right answer is option D, it contains aggressive instinct. এটা হয় না। এরপরে নেক্সট কোশ্চেন, উইন উইন অ্যাপ্রোচ। উইন উইন অ্যাপ্রোচের বদলে পরীক্ষাতে পজিটিভ দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা নেগেটিভ দিয়ে দিতে পারে। তখন কি হবে, উইন উইন যেহেতু বোথ পার্টিস লুক ফর সলিউশন। ওকে, দুটো পার্টি রয়েছে, দুজনেই সলিউশন দেখছে, মানে উইন উইন অ্যাপ্রোচ না, ঠিক আছে। লস অ্যাপ্রোচ কখন হবে, যখন কেউ সলিউশন দেখবে না, ঠিক আছে। উইন উইন অ্যাপ্রোচকে পজিটিভ অ্যাপ্রোচও বলে। ওকে, নেক্সট কোশ্চেন্স, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভ ইন রেসপিরেশন ইজ। Bacterial structure involved in respiration is, it's a mesosome. The answer is mesosome. Option C is correct. Option C is correct. Next questions, toxic shock syndrome. Toxic shock syndrome এ কি হয়? Toxic shock syndrome is caused by Staphylococcus aureus. Staphylococcus এমন একটা ব্যাকটেরিয়া যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অবশ্যই, এটা কি করে, টক্সিক শক সিনড্রোম করে। এটা ভিভিআই কোশ্চেন, ঠিক আছে। টক্সিক শক সিনড্রোম আর কখন হতে পারে, একটা কি হয়, মেনস্ট্রুয়েশনের সময় নর্মালি কি হয়, স্যানিটারি প্যাড ইউজ করা হয়, কিন্তু একটা ছোট্ট মতো পেন্সিলের মতো টেম্পোনেন্ট বলে একটা অবজেক্ট পাওয়া যায়, যেটা প্যাডসের বদল ইউজ করা হয়, তো সেটা ইউজ করলেও টক্সিক শক সিনড্রোম হয়, এটা আলাদা ব্যাপার। তো যাই হোক, টক্সিক শক সিনড্রোম কজড বাই স্টাফাইলোকক্কাস অরিয়াস, মনে রাখবে। নেক্সট কোশ্চেন্স, এ ফাঙ্গাল ইনফেকশন ইজ ম্যালেরিয়া, অ্যাথলিটস ফুড, ফিলারিয়াসিস, টাইফাস ফিভার। আমি অ্যান্সারটা ডাইরেক্ট বলেই দিচ্ছি, অপশানগুলো পড়তে সময় লাগবে, তো তোমরা দেখে নেবে। অ্যাথলিটস ফুড, তো অ্যাথলিট ফুডসদের ক্ষেত্রে কী হয়, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, দৌড়াদৌড়ি করে, তাদের পায়ে ঘাম হয় না, সোয়েটিং হয়, সোয়েটিং হওয়ার ফলে কী হয়, ওখানে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায়, তো এটা অ্যাথলেট ফুডস অ্যান্সার হবে, অ্যাথলেটস ফুড। সো দ্য নেক্সট কোশ্চেন, when food materials are preserved at a temperature just above freezing temperature, the process is called। কি বলেছে এখানে, যে ফ্রিজিং টেম্পারেচারের বেশি টেম্পারেচারে যদি কোনো জিনিস প্রসেস করে রাখা হয়, কোনো জিনিস রাখা হয় প্রিজার্ভ করে, সেটাকে চিলিং বলবে। চিলিং মানে ফ্রিজিং টেম্পারেচারের উপরে রাখবে, এটা হচ্ছে চিলিং। ওকে, নেক্সট কোশ্চেন্স, মোস্ট কমনলি অ্যাফেক্টেড ভালভ রিউমেটয়েড হার্ট ডিজিজ। এখানে কি হয়, মিট্রাল ভালভ। ওকে, মিট্রাল ভালভ যেটা ভালভ রয়েছে, এটা হচ্ছে কি হয়, মোস্ট কমনলি এফেক্টেড হয় কিসে না, রিউমেটয়েড হার্ট ডিজিজ, রিউমেটয়েড হার্ট ডিজিজ, RHD। ওকে, RHDতে মোস্ট কমন যে ভালভটা এফেক্ট হয়, মিট্রাল ভালভ। ওকে, নেক্সট কোশ্চেন, সিহান সিনড্রোমস ইটস পোস্ট পার্টাম পিটুইটারি নেক্রোসিস। সিয়ান সিনড্রোমটা কেমন দেখো, সিয়ান সিনড্রোমের ক্ষেত্রে কি হবে, বেবি হয়ে গেল, ওকে, বেবি ডেলিভারি হয়ে গেল, তার পরবর্তীকালে পোস্টপার্টাম পিরিয়ডে কি হয়, ওই সময় তো ব্লিডিং হওয়ার চান্স থাকে, ব্লিডিং হয়, এবার এক্সেসিভ ব্লিডিং হয়ে গেলে কী হবে, হাইপোভলিমিতে চলে যাবে, তো হাইপোভলিমিক শকও হতে পারে, ঠিক আছে, ডিহাইড্রেশন হতে পারে। তো সেই সব ক্ষেত্রে কী হবে, আমাদের একটা এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থাকে, সেটাও এফেক্টেড হয়, তো মেনলি কী হয়, তখন পিটুইটারি নেক্রোসিস হয়ে যায়। তো সিয়ান সিনড্রোম ইজ পোস্টপার্টাম পিটুইটারি নেক্রোসিস। ওকে, রাইট অ্যান্সার ইজ পোস্টপার্টাম পিটুইটারি নেক্রোসিস। নেক্সট কোশ্চেন দেখো, highest incidence of ectopic pregnancy is in it, the answer will be ampulla. Okay, the answer will be ampulla, the right answer ampulla. Okay, suppose you imagine I'm drawing a picture, this is fallopian tube, okay, this is fallopian tube, okay, fallopian tube, okay, here suppose ectopic pregnancy, here the fetus grow, okay, that time it is known as ectopic pregnancy, and especially the ampulla part is highest incident, so the right answer will be ampulla. Okay, option A is correct, option A is correct. Okay,
নেক্সট কোশ্চেন, হুইচ টার্ম রিপ্রেজেন্ট পেয়ার অফ কনস্ট্যান্ট ক্যারেক্টার? পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, সরি কন্ট্রাস্টিং ক্যারেক্টার মানে অপোজিট, কন্ট্রাস্টিং মানেই অপোজিট, অপোজিট। ওকে, কি হবে এখানে অ্যান্সার, তাই জন্য হবে হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস মানে আলাদা। নেক্সট কোশ্চেন্স, এর টেরাটোজেনিক অ্যাকশানস ইচ, টেরাটোজেনিক অ্যাকশান বলতে কী বোঝায়? মেনলি কী হয় টেরাটোজেনিক অ্যাকশানের ক্ষেত্রে, বেবি এফেক্টেড হবে, মানে মায়ের উম্বে যে বেবি থাকবে তো মানে ফিটাস, সেটা এফেক্টেড হলে কোনো কারণে সেটাকে টেরাটোজেনিক অ্যাকশান বলা হয় বা টেরাটোজেনিক এফেক্ট। তো এখানে অ্যান্সার হবে নেগেটিভ অ্যাকশান অন দ্য ফিটাস কজিং ফিটাল ম্যালফরমেশনস, এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার ইজ অপশানস বি ইজ রাইট অ্যান্সার। ওকে, negative action on the fetus causing fetal malformations. Which of the following local anesthetics is called a universal anesthetic? কি বলেছে এখানে, কোনটা ইউনিভার্সাল অ্যানাস্থেটিক? তো লিডোকেন, লিডোকেন একটা ইউনিভার্সাল অ্যানাস্থেটিক, সো অপশান সি ইজ রাইট। নেক্সট কোশ্চেন্স, norepinephrine produces vasoconstriction. Norepinephrine produces vasoconstriction. Okay, norepinephrine produces vasoconstriction, so option A is correct. Next questions, chronic long-term therapy of Myasthenia gravis or Myasthenia gravis usually accomplished with neostigmine. Suppose কি হচ্ছে, একটা পেশেন্ট যার ম্যাসথেনিয়া গ্র্যাভিস রয়েছে, শর্টকাটে এমজিও ইউজ করতে পারে পরীক্ষক, তখন কি হবে, তার লং টার্ম থেরাপির জন্য এখানে কি দেওয়া হবে, স্পেশালি কি করা হয়, নিওস্টিগমাইন ইউজ করা হয়। তো অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন্স, মোস্ট কমনলি ইউজড মডেল অফ কেয়ার ইন আইসিইউস ইজ প্রাইমারি নার্সিং। প্রাইমারি নার্সিং ইজ ইউজড in ICU, it's most common. Okay, primary nursing, so the options D is correct. Option D is correct. Next questions, bedside performance of a student nurse can be ideally assessed by checklist. কি বলেছে, একটা ধরে নাও স্টুডেন্ট নার্স, সে পেশেন্টের কেয়ার করছে, ঠিক আছে, এটা বেস্ট অ্যাসেসড কীভাবে হবে? এটা বেস্ট অ্যাসেস একমাত্র উপায় যে চেক লিস্টের দ্বারা। চেক লিস্টের দ্বারা বলতে কেমন, সে কদিন প্রেজেন্ট হয়েছে, কদিন অ্যাবসেন্ট হয়েছে, কটা পেশেন্টের কেয়ার করে, এগুলো চেক করবে, ঠিক আছে। আর এখানে রেটিং স্কেল হবে না, কারণ পেশেন্ট যে রেটিং স্কেল দেয় না, কটা স্টার, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার কি চারটে স্টার, এটা। আর এখানে পির ভিউ বলতে বুঝিয়েছে যে ওই স্টুডেন্টের সাথে আর যে যারা কাজ করে, সাপোজ স্টুডেন্ট নার্সের সাথে আর যে স্টাফেরা কাজ করে, তারা যদি কিছু বলে যে এমন কাজ করে, এত ভালো করে, এত খারাপ করে, তো এগুলো নয়। মেনলি কি হবে এখানটায়, চেকলিস্ট। চেকলিস্ট হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট। ওকে, একটা স্টুডেন্ট কতটা কাজ করছে, কি করছে না করছে, সেটা কতটা পারফরমেন্স করছে, সেটা চেকলিস্টের দ্বারাই অ্যাসেসড হবে। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। এভরি সাবঅর্ডিনেট শুড রিসিভ অর্ডার্স, এভরি সাবঅর্ডিনেট শুড রিসিভ অর্ডার ফ্রম বি অ্যাকাউন্টেবল টু অনলি ওয়ান সুপেরিয়র ইজ কল্ড। ওকে, অ্যাকাউন্টেবল টু ওয়ান সুপেরিয়র, এখানে কি বলেছে, যে অর্ডারটা আসবে সুপেরিয়রের কাছ থেকে শুধুমাত্র, তো এটা স্পেশালি কী হবে, ইউনিটি অফ কমান্ডই হবে। রাইট অ্যান্সার ইজ ইউনিটি অফ কমান্ড, সো অপশান বি ইজ কারেক্ট। ওকে, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন্স, দ্য মোস্ট ক্রুশিয়াল ফেজ অফ গ্রুপ ডায়নামিক। গ্রুপ ডায়নামিকের মোস্ট ক্রুশিয়াল ফেজ কোনটা জানতে চেয়েছে, ঠিক আছে। একটা যদি গ্রাফ করা যায়, তার আগে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা এখানে হবে যে ফর্মিং, স্টর্মিং, নর্মিং। তো এখানে হবে এটা স্টর্মিং, দ্য রাইট অ্যান্সার ইজ স্টর্মিং। এটা হচ্ছে ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট অর ইম্পর্টেন্ট ইউ ক্যান সে, তোমরা বলতে পারো যে স্টর্মিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কোনো যখন একটা গ্রুপ, সাপোজ এখানে একটা ইমাজিন করো এই রয়েছে, প্রথমে ফর্ম হলো, তারপর নিচের দিকে নামবে, এটা থেকে স্টর্মিং, তারপর আস্তে আস্তে নর্মিং,
আর লাস্টে গিয়ে অ্যাডজার্নিং হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি হবে, এই যে ডটস দিচ্ছি আমি, স্টেজটা হচ্ছে কি স্টর্মিং, এস, ঠিক আছে। তো এটা স্টর্মিং, তো এখান থেকে উঠতে পারলে ভালো, আর না হলে গেল। তো কী হবে, মোস্ট ক্রুশিয়াল ফেজ অফ গ্রুপ ডায়নামিক্স, এটা হচ্ছে স্টর্মিং। নেক্সট দেখো, ফলস হার্মফুল রিটেন রিপোর্ট, এটা কি হবে, অপশানস, ফলস হার্মফুল রিটেন রিপোর্ট, দ্য অপশানস, হোয়ার ইজ দ্য অপশানস, ইটস লাইবেল। কি হয়েছে একটা এক্সাম্পল দেখো, সাপোজ একটা নার্সিং স্টাফ একটা হসপিটালে কাজ করে, সে কোনো স্টাফের নামে বা হতে পারে কোনো তার মালিকের নামে ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছে লিখিত, যে আমার মালিক এই, বা এমন কোনো স্টাফ তার সাথে খারাপ বিহেভিয়ার করাতে লিখে দিয়েছে, এটা কিন্তু সত্য নয়, ফলস। তো এটা তার পক্ষে ক্ষতিকারক হতে পারে, এমন কিছু লিখেছে, সেটাকে লাইবেল বলবে। ওকে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, when weight of a person is recorded at 61 kg, the type of data, কারোর ওয়েট 61 কেজি, এটা কী ধরনের ডেটা, এটা হচ্ছে কে এক ধরনের কন্টিনিউয়াস ডেটা। কেন কন্টিনিউয়াস ডেটা, এটা বাড়বে, ওয়েট বাড়তেই পারে কমতে পারে, ঠিক আছে, কনস্ট্যান্ট তো থাকে না, কন্টিনিউ। তো শুধুমাত্র ওয়েট নয়, যদি এখানে বলতো যে হাইট, হাইট কতটা, বা বলতো কারোর স্যালারি কত পায়, ঠিক আছে, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, হাইট, ওয়েট, স্যালারি, এগুলো কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে। নেক্সট দেখো এখানে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ মেজার অফ ডেভিয়েশন ফ্রম মিন ভ্যালু, দ্য রাইট অ্যান্সার। ওকে, ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন ফ্রম মিন ভ্যালু। নেক্সট দেখো, when the value of r -1, যখন r এর ভ্যালু -1, তখন এটাকে কি বলবে, পারফেক্টলি নেগেটিভ বলবে। কি বলবে, পারফেক্টলি নেগেটিভ, ঠিক আছে। একটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি, দেখো এখানে, যে আর এর ভ্যালু কত হলে কি হয়, -1 হলে পারফেক্টলি তো নেগেটিভ, এটা আমরা জানি, ঠিক আছে। এখানে যদি আর সমান 1 হয়, +1 হতো, তাহলে পারফেক্টলি পজিটিভ। আর সমান যেহেতু -1 রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা, সেহেতু এটা পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। যদি -1 থেকে 0.95 -0.95 মধ্যে থাকতো তাহলে ভেরি স্ট্রং, তার আর একটু কমলে আর একটু স্ট্রং, তার মডারেট, উইক, এইভাবে ভেরি উইক, ঠিক আছে। পজিটিভের ক্ষেত্রেও সেম, এগুলো পজিটিভ, এগুলো নেগেটিভ। তো এখানে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, -1 আর সমান যদি -1 হয়, এটা তাহলে অ্যান্সার কী হবে, পারফেক্ট কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে। তো এই অ্যান্সারটা সঠিক হবে, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ পারফেক্ট নেগেটিভ কোরিলেশনস। তো এর পরের কোশ্চেনটা দেখো এখানে, ইন এ সার্ভে socio-economic status was collected in the following manner: lower middle, upper, what types of variable this is ordinal, nominal, interval, ratio. So the right answer is ordinal, so the right answer will be ordinal. Okay, next questions, most frequently observed value in the series, most frequently, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা আমি দিচ্ছি তোমার সিরিজ 6, 7, 6, 6, 3, 5, এখানে কোনটা বেশি আছে, 6 বেশি আছে না, এখানে সবচেয়ে বেশি কোনটা আছে, 6 বেশি আছে, ঠিক আছে, 6 বেশি আছে, একবার, দুবার, তিনবার, তাহলে এটা কি হবে, মড। অ্যান্সারটা কী হবে, মড, যেটা বেশিবার থাকবে সেটা হচ্ছে মড। তো ইংরাজিতে কী লেখা থাকবে, ফ্রিকোয়েন্টলি অবজার্ভ, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি অবজার্ভ লেখা থাকবে, তো সেটাকে বুঝতে হবে। তাহলে কি হবে, এখানে অ্যান্সারটা হবে মড। ওকে, রাইট অ্যান্সার ইজ মড। নেক্সট দেখো তোমরা, নেক্সট কোশ্চেন্স, one of the first internationally recognized effort to establish ethical standard in research is referred as, কি বলেছে, যে ethical standard research is referred as, এখানে কি বলছে, এথিক্যাল স্ট্যান্ডার্ড এটা এস্টাবলিশ করেছিল কে, একটা ব্যক্তির নাম জানতে চেয়েছে, তো এনার নাম হচ্ছে কে, নুরেমবার্গ কোড, একটা অ্যান্সার হবে নুরেমবার্গ কোড, ঠিক আছে, নুরেমবার্গ কোড দ্য রাইট অ্যান্সার, নুরেমবার্গ কোড। ওকে, সো দিস ইজ কারেক্ট।
দ্য কালচার বিহেভিয়ার প্যাটার্ন অফ স্পেসিফিক পপুলেশন ইজ অবজার্ভ অ্যান্ড ডেসক্রাইব বাই এ রিসার্চার। দিস ইজ টাইপ অফ স্টাডি ইজ ডেসক্রাইব অ্যাজ এনথ্রোগ্রাফিক্যাল স্টাডি। এই স্টাডিকে কী বলবে? এনথ্রোগ্রাফিক্যাল স্টাডি। ঠিক আছে, এটা কী বলবে? এনথ্রোগ্রাফিক্যাল স্টাডি। এটা স্পেসিফিক বিহেভিয়ার, এটা হচ্ছে কালচারাল বিহেভিয়ার প্যাটার্ন অফ স্পেসিফিক পপুলেশন অবজার্ভ অ্যান্ড ডেসক্রাইব। এখানে কি পয়েন্ট মনে রাখবে? মেন পয়েন্ট কি? কালচারাল বিহেভিয়ার প্যাটার্ন অফ এ স্পেসিফিক পপুলেশন, এরকম থাকলে কোশ্চেনে এনথ্রোগ্রাফিক্যাল স্টাডি ক্লিক করবে। ঠিক আছে, একদম। মেজর ফ্যাক্টরস অফ দ্য ডেভেলপমেন্ট অফ কারিকুলাম। কারিকুলাম মানে যখন কোনো কলেজ শুরু হয়, যে কটা টিচার ক্লাস নেবে, কী কী সাবজেক্ট পড়াবে, কখন ক্লাস হবে, এগুলো হচ্ছে কি এডুকেশনাল সাইকোলজি। অ্যান্সারটি কি? এডুকেশনাল সাইকোলজি, সোশ্যাল চেঞ্জ, এডুকেশনাল ফিলোসফি। এখানে সবকটাই অ্যান্সার হবে। তো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ডি ইজ কারেক্ট। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। Next, anecdotal record means factual descriptions of a event. Factual descriptions of a event. Factual descriptions of a event. This is the right answer. Here will be factual descriptions of a event. It would be the right answer. Okay. Options A is correct. Next questions. If the test measure what it seeks to measure is known as validity. The right answer is validity. The right answer. Next questions. Education is the manifestations of the perfections already in man. এটা কে বলেছিল? স্বামী বিবেকানন্দ বলেছিল যে এডুকেশনস ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা বলেছিল স্বামী বিবেকানন্দ। তো দ্য অপশন বি ইজ কারেক্ট। ওকে, অপশন বি ইজ কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন্স। ফিল্ড ট্রিপ ইজ অ্যান এক্সাম্পল অফ। ফিল্ড ট্রিপটা কি? স্কুলে দেখবে কোথাও ট্যুরে নিয়ে গেলো, ওটা একটা ফিল্ড ট্রিপের এক্সাম্পল। এবারে হয়তো তোমরা বইয়ে পড়ছো যে তারা মাছ সমুদ্রে থাকে, সেখানে গিয়ে দেখা পাচ্ছ তারা মাছ আছে, চোখে দেখা পাচ্ছ। বা ভূগোলে কী পড়ছো? শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে। এবার যখন বাঁকুড়াতে গিয়েছো তখন শুশুনিয়া পাহাড় সামনে থেকে দেখা পাচ্ছ না, এটা ন্যাচারাল লার্নিং মেথড। কী হলো? এটা এক ধরনের ন্যাচারাল লার্নিং মেথড। তো এখানে অপশান বিটা কারেক্ট। Option B is the correct. Okay. Next questions. Retaining the client message in the nurse own words. এখানে কি বলছে? এটা অ্যান্সার হবে প্যারাফ্রেজিং। ঠিক আছে, এটা প্যারাফ্রেজিং অ্যান্সার হবে। তো কিভাবে দেখো, সাপোজ পেশেন্ট বলছে আমি বুঝতে পারছি আমার মাথাটা ঘুরছে আর বমি বমি পাচ্ছে, তখন নার্স কি বলবে? আপনার মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা একটা এক্সাম্পল। আরেকটা দেখো, এরকম বলবে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেট ব্যথা করছে, খুব পেট ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আর আমার জ্বর জ্বর মনে হচ্ছে, এরকম বলেছে সাপোজ। তখন নার্স বলবে আপনার পেট ব্যথা করছে আর জ্বর এসছে তো, আর কি হচ্ছে, এরকম মানে অ্যাকচুয়ালি কপি করবে। ওটা মানে কপিটা করবে শিওর হওয়ার জন্য, আর পেশেন্টের কথা যে শুনছে সেটা বোঝানোর জন্য, পেশেন্টের দিকে কনসাস মাইন্ডে আছে। তো এটাকে বলবে প্যারাফ্রাইজিং। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ঠিক আছে। টেন্ডেলবার্গ পজিশন ইজ ইউজ টু প্রিভেন্ট শক। টেন্ডেলবার্গ পজিশন কখন দেওয়া হয়? শকের ক্ষেত্রে দেওয়া হয়। কেন? দেখো, শকের ক্ষেত্রে কি হয়, সাপোজ এটা একটা এখানে শকের ক্ষেত্রে কী হয়, হাইপোভলমিক শক, ব্রেন ঠিকঠাক ব্লাডটা পৌঁছাচ্ছে না, সেসব ক্ষেত্রে কী হবে, টেন্ডেলবার্গ পজিশনটা কেমন, এটা একটা রয়েছে স্ট্যান্ড, ঠিক আছে, এখান থেকে এই একটা বেড রয়েছে, পেশেন্টের এটা মাথা করে দিই, ঠিক আছে, এটা পেশেন্টের মাথা, এই পেশেন্টের এইভাবে এই যে পজিশনটা আমি করেছি, ছবিটা তো অত ভালো হয়নি বোঝার জন্য একটা, ঠিক আছে, তো এই পজিশনটা বলছে টেন্ডেলবার্গ পজিশন, এটা শকের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো,
ইন ট্রায়েজ ইয়েলো কালার ইন্ডিকেটস, ট্রায়েজের ক্ষেত্রে ইয়েলো কালার কি ইন্ডিকেট করে? ট্রায়েজের ক্ষেত্রে ইয়েলো কালার কি ইন্ডিকেট করে? ট্রায়েজের ক্ষেত্রে ইয়েলো কালার লাইফ থ্রেটিং ইঞ্জুরি ইন্ডিকেট করে নাকি নন লাইফ থ্রেটিং ইঞ্জুরি? তো 43-এর দাগের অ্যান্সারটা হবে নন লাইফ থ্রেটিং ইঞ্জুরি, নন লাইফ থ্রেটিং ইঞ্জুরি, ইয়েলোর ক্ষেত্রে নন লাইফ থ্রেটিং ইঞ্জুরি। আর কি হবে? ব্ল্যাক, ডেথ যদি বলে তখন কিন্তু ব্ল্যাক, ঠিক আছে, ডেথ বললে ব্ল্যাক। আর যদি বলে লাইফ থ্রেটিং ইঞ্জুরি তখন কিন্তু অ্যান্সার হবে রেড। লাইফ থ্রেটিং ইঞ্জুরি বললে তখন অ্যান্সারটা কিন্তু হবে রেড, ঠিক আছে। আর যদি বলে মিনিমাম ইঞ্জুরি, মিনিমাম ইঞ্জুরি, অ্যাকচুয়ালি মিনিমাম ইঞ্জুরি এরকম হয় না, তো যদি মানে ইঞ্জুরিতে হয় কিন্তু বোঝাতে গেলে কি হবে, ডেথ হয়ে যায় তখন ব্ল্যাক, লাইফ থ্রেটিং হলে রেড, আর নন লাইফ থ্রেটিং হলে তখন কি হবে? ইয়েলো। আর গ্রিন কখন দেয়? একটু দেরি করে ট্রিটমেন্ট দিলেও হবে, মানে মিনিমাম ইঞ্জুরি একদম বলতে পারো, ঠিক আছে, দেরি করে ট্রিটমেন্ট দিলেই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই কালার কোডের এগুলো ট্রায়েজ মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দ্য নেম অফ দ্য নার্সিং ডায়াগনোসিস ইজ লিঙ্কড, দ্য নেম অফ দ্য নার্সিং ডায়াগনোসিস ইজ লিঙ্কড টু দ্য ইটিওলজি উইথ দ্য ফ্রেজ। এটা কি হবে? এখানে অ্যান্সার হবে অ্যাজ ম্যানিফেস্টেড বাই। ওকে, দ্য নেম অফ দ্য নার্সিং ডায়াগনোসিস লিঙ্ক টু দ্য ইটিওলজি উইথ ফ্রেজ। এখানে অ্যান্সার হবে as manifested by. Okay, the right answer is as manifested by, ঠিক আছে, এটা অ্যান্সার হবে, এর দাগেরটা অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাক্টেড অন ওরেমস থিওরি? এখানে কি হবে? সেলফ পারসেপশন। ওরেমস থিওরি থাকলে একদম ডাইরেক্ট মেরে দেবে সেলফ পারসেপশন, ঠিক আছে। So the right answer is self perception. Okay, next questions. When recording blood pressure, the sound which can be heard with a stethoscope placed over the artery is termed as. Suppose एक स्टेथोस्कोप है ना, एक स्टेथोस्कोप से आप क्या कर रहे हो, वहाँ पर आप साउंड सुन रहे हो, ठीक है, कोई पेशेंट का, तो जो ऐसा साउंड होता है ना, ठीक है, तो এই সাউন্ডটাকে কি বলছে? কোরাস্কোপ সাউন্ড, এটা বলছে কোরাস্কোপ সাউন্ড, ঠিক আছে, অ্যান্সার হবে কোরাস্কোপ সাউন্ড, বা বলতে পারো করটকপ সাউন্ড, ঠিক আছে, করটকপ সাউন্ড। নেক্সট কোশ্চেন্স দেখো এখানে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নার্স রোল ইন হেলথ প্রমোশন? এখানে নার্সের রোলটা কি হেলথ প্রমোশনের ক্ষেত্রে? এখানে কোন অপশানটা সঠিক হবে? এখানে হবে টিচ ক্লায়েন্ট টু বি এফেক্টিভ হেলথ কনজিউমার। অপশান বি ইজ রাইট। ওকে, অপশান বি ইজ দ্য রাইট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং এথিক্যাল প্রিন্সিপাল রেফার্স নট টু হার্ম? কী বলেছে এখানে? নট টু হার্ম। ওকে, নট টু হার্ম মানে কি হবে? নন ম্যালিফিসেন্স। যদি বলতো বেনিফিসেন্স মানে কারোর ফায়দা, তখন বেনিফিসেন্স হতো, ঠিক আছে, তখন বেনিফিসেন্স হতো। আর যদি বলতো টেল দ্য ট্রুথ হলে তখন কি হবে? টেল দ্য ট্রুথ, তখন কিন্তু হতো ভ্যারাসিটি। আর ফিডেলিটি মানে কি? ফিডেলিটি মানে প্রমিসের ক্ষেত্রে ফিডেলিটি, ঠিক আছে, ফিডেলিটি মানে প্রমিস, ভ্যারাসিটি মানে ট্রুথ, আর বেনিফিসেন্স মানে বেনিফিসেন্স। এখানে বলেছে ডু নট হার্ম, তাই এখানে নন ম্যালিফিসেন্স হবে, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশনস ফর মাইক্রোড্রপ। তো ড্রপ আমরা কি জানি? ড্রপ কি করে লিখি আমরা? জিটিটি, ঠিক আছে, জিটিটি ড্রপ লিখি। এখানে মাইক্রোড্রপ বলেছে তাই মাইক্রো চিহ্ন মিউ, তো মিউ জিটিটি। এখানে অ্যান্সারটা রাইট হবে মিউ জিটিটি, ঠিক আছে, তোমরা মিউ জিটিটা কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন হ্যাজ ইনক্রিজ রিস্ক ফর ডেভেলপিং হাইপারক্যালেমিয়া? কার ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হওয়ার চান্স আছে? এখানে কি হবে? কার ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হওয়ার চান্স আছে? এক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজে রয়েছে না,
end stage renal disease, end stage renal disease, ESRD, end stage renal disease, end stage renal diseaseর ক্ষেত্রে কী হবে, হাইপারক্যালিমিয়া হওয়ার চান্স আছে। এখানে তারপরে কী বলছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে একটা, আর্ট্রিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস রেজাল্ট pH 7.5, pH 7.5 আছে, PaCO2 30, HCO3 24। এবারে আমরা জানতে হবে নর্মাল ভ্যালু, পিএইচে নর্মাল ভ্যালু কত, পিএইচে নর্মাল ভ্যালু 7.35 থেকে 7.45, ঠিক আছে। আর PaCO2 নর্মাল ভ্যালু কত, PaCO2 যেটা নর্মাল ভ্যালু হচ্ছে কি 35 থেকে 45, ঠিক আছে, 35 থেকে 45। আর HCO3 ভ্যালু কত, 22 থেকে 28, 22 থেকে 28। যদি সেরকমই হয়, ঠিক আছে, তাহলে কি হবে এখানে, অ্যান্সারটা কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস। কেন হবে এখানে দেখো, pH 7.5, ওকে, pH 7.5, ওটা তো অ্যালকালোসিস ইন্ডিকেট করছে, কারণ 4-5 বেশি। আর আমরা কি জানি PaCO2 35 থেকে 45 হয়, 30 আছে, এতটা কম, ঠিক আছে। আর HCO3টা নর্মাল আছে, যেহেতু 24 আছে, এটা থাকে কত, 22 থেকে 28, তাহলে এটা নর্মাল, এটা নর্মাল থাক, এটা pH 7.5 মানে এটা অ্যালকালোসিস ইন্ডিকেট করছে। আর এটা যেহেতু PaCO2 ব্যাপার রয়েছে, তাহলে রেসপিরেটরি, তো অ্যান্সার কী হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। রেসপিরেটরি কেন, যেহেতু PaCO2 গড়বড়, আর অ্যালকালোসিস কেন, যেহেতু pH 7.5 রয়েছে, কারণ নর্মালের থেকে বেশি রয়েছে এই জন্য। নেক্সট কোশ্চেন দেখো, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল মে বি ফাউন্ড ইন, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট কাদের ক্ষেত্রে হবে, প্যারাডক্সিক্যাল যে মুভমেন্টটা হয়, ঠিক আছে, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট এটা ফ্লাইল চেস্টের ক্ষেত্রে হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, সাপোজ কোনো ব্যক্তি 4 তলার উপর থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে তার রিবস ফ্র্যাকচার হয়ে গেছে, এবার যখন দম নেবে কী হবে, ইন্সপিরেশন করবে, এক্সপিরেশন করছে না, তখন ওই রিবসের যে বোনগুলো এটা ভেঙে গেছে, সেগুলো ফুসফুসের সাথে কানেক্ট হয়ে যাবে, মানে লাগবে না, তখন পেন হবে। তো এইসব ক্ষেত্রে কী হবে, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট দেখা দেবে, ঠিক আছে। এটাকে ফ্লেইল চেস্ট বলতে পারো তোমরা, ঠিক আছে। ইন চেস্ট ড্রেনেজ, চেস্ট টিউব ইজ প্লেসড ইন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন কেস অফ নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ক্ষেত্রে কী হবে, চেস্ট টিউব যেটা থাকবে, ঠিক আছে, ওটা হচ্ছে কী করতে হবে, ওটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যে রয়েছে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, ICS, ইন্টারকোস্টাল স্পেস, ওখানে ইনসার্ট করতে হবে। কেন, দেখো, সাপোজ এটা লাংস, আমি একটা লাংসের ছবি আঁকছি, এটা লাংস, এইটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। যদি নিউমোথোরাক্সের ক্ষেত্রে কী হয়, লাংসের মধ্যে হাওয়া জমে যায়, বাংলাতে বলতে গেলে মানে অ্যাকুমুলেশন অফ দ্য এয়ার ইন দ্য লাংস, বা থোরাসিক ক্যাভিটি ইন দ্য লাংস, ঠিক আছে। নিউমোথোরাক্সের ক্ষেত্রে কী হয়, তখন যদি এখানে একটা পাইপ করা যায়, তখন কি হবে, এখানে যদি একটা চেস্ট টিউব ড্রেনেজ করা যায়, তখন এটা এয়ারটা আউট করা যাবে। আর যদি এটা হেমোথোরাক্স হতো, হাইড্রোথোরাক্স হতো, তখন কী হবে, গ্র্যাভিটির ফলে, সাপোজ এটা জল, ঠিক আছে, এখানে কি হতো, এটা জল হতো, তখন কি হতো, এখানটাতে জল জমে যেত, তোমরা দেখো এখানটা জমে যেতে, তখন কিন্তু ওপরে চেস্ট টিউব করলে হতো না, তখন কিন্তু ঠিক এই যে রয়েছে এখানটাতে ড্রেনেজ করে তখন বার করতে হতো। কিন্তু এখানে কোশ্চেনে যেহেতু রয়েছে যে চেস্ট ড্রেনেজ, চেস্ট টিউব ইজ প্লেস সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে যেহেতু এটা ইনসার্ট করাচ্ছে, এটা কি হবে, নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের ক্ষেত্রে করতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, দ্য হলমার্ক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অবস্ট্রাকশন আর, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কী হবে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এখানে অ্যাবডোমিনাল পেন হবে, ভমিটিং হবে, ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশনস হবে, এই যে সাইন সিমটমস এগুলো দেখা দেবে, ঠিক আছে। দ্য রাইট অ্যান্সার ইজ অ্যাবডোমিনাল পেন, কনস্টিপেশন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন, এগুলোই হবে, ঠিক আছে, রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য right answer. Next questions you can see here. The contraindicated drug
ইন গ্লুকোমা, গ্লুকোমাতে কোন ড্রাগটা কন্ট্রা ইন্ডিকেটেড? গ্লুকোমাতে অ্যাট্রোপিন সালফেট কন্ট্রা ইন্ডিকেটেড। অ্যাট্রোপিন সালফেট গ্লুকোমাতে দিলে আরও গ্লুকোমা বেড়ে যাবে, খুবই চাপের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না অ্যাট্রোপিন সালফেট গ্লুকোমাতে দেবে না, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, এখানে কি বলেছে, হুইচ ব্রাঞ্চ অফ দ্য করোনারি আর্টারি সাপ্লাই দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অ্যান্ড পার্কিনজি ফাইবার? এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার এখানে হবে যে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। কারণ রাইট করোনারি আর্টারি 55% ব্লাড কোথায় সাপ্লাই করে? পার্কিনজি ফাইবারে। আর সেখানে লেফট করোনারি আর্টারি আর লেফট করোনারি আর্টারি আর সার্কামফ্লেক্স 45 করে, এরা দুজন মিলে। কিন্তু রাইট করোনারি একাই 55% ব্লাড সাপ্লাই করে, তো এই জন্য অ্যান্সারটা রাইট করোনারি আর্টারি হবে, যেটা কিনা পার্কিনজি ফাইবারে ওখানে ব্লাড সাপ্লাই করে। তো নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনাস ফ্লুইড ফর সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন রয়েছে, তাহলে কোন ফ্লুইডটা ইউজ করবে? তোমরা বুঝতেই পারছো এখানে অ্যান্সার কী হবে, আরএল, রিঙ্গার ল্যাকটেট সলিউশন। আরএল এর ফুল ফর্মটা কি? রিঙ্গার ল্যাকটেট সলিউশন, রিঙ্গার ল্যাকটেট সলিউশন। ওকে, অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন্স, POF on ECG represent an impulse. সাপোজ একটা দেখো এখানে, এটা ছবিটা, এটা হচ্ছে কি একটা POF, এখানে একটা রাফ ছবি আঁকছি, এই যে এটা POF, ঠিক আছে, এটা QOF, এটা ROF, এটা S, এটা T। এই যে POFটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে POFটা, এটা কি হবে, এটা অরিজিনেটিং অ্যাট SA নোড, এটা SA নোড থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা SA নোড থেকেই তৈরি হচ্ছে, SA নোড থেকে অরিজিনেট হচ্ছে, আর এটা ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, এটা অ্যাট্রিয়াকে ডিপোলারাইজ করছে। তো এখানে অ্যান্সারটা কিন্তু অপশান এ, এটা কারেক্ট হবে, ঠিক আছে। পরীক্ষায় পড়লে একদম ক্লিক করে দেবে, অরিজিনেটিং অ্যাট SA নোড অ্যান্ড ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, অ্যাট্রিয়া বলতে পারো, অ্যাট্রিয়াম একই ব্যাপার, ঠিক আছে। 59টা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি রিস্ক ফ্যাক্টর ফর প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি হবে? প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু হাই ফ্যাট ডায়েট চলবে না, হাই ফ্যাট ডায়েট দেওয়া যাবে না, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর। এক্সেসিভ সিক্রেশনস of antidiuretic hormone is responsible for which of the following disorder? এখানে অ্যান্সার কি হবে? ডায়াবেটিস ইনসিপিডাস, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, হ্যাঁ এটাই হবে। কেন? দেখো, অপশান বি ইজ কারেক্ট, অপশান বি ইজ কারেক্ট। এটা শর্ট ফর্ম রয়েছে একটা, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, SIADH, এইটা, ঠিক আছে। অ্যান্টিডায়াবেটিক হরমোন একটা হরমোন যেটা কি হয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, কেমন? এবার যখন এক্সেসিভ রিলিজ হবে, সেই সব ক্ষেত্রে কি হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন শব্দের মধ্যে লুকিয়ে আছে। ডাইউরেটিক মানে কি, ইউরিন বেশি হবে বা ইউরিন হওয়াটা, ঠিক আছে। অ্যান্টিডাইউরেটিক ইউরিন হবে না, তখন কি হবে, বডি ফুলে যাবে, গোলগাপ্পা হয়ে যাবে বডি, ঠিক আছে। তখন কি হবে, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, ঠিক আছে, এটা SIADH বলছে। তখন ADH এক্সেসিভ সিগ্রেশন হলে SIADH সেটাকে বলবে, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। আর যদি ADH কম সিগ্রেট হয় কি হবে, সেসব ক্ষেত্রে ইউরিন বেশি হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন ডায়াবেটিস ইনসিপিডাস। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ADH বেশি সিগ্রেটস হচ্ছে, সেজন্য SIADH, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন্স, ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স, এখানে কি বলছে, ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স, এটা দেখা যাবে হচ্ছে কি প্রোটিন ডেফিসিয়েন্সি হলে। প্রোটিন ডেফিসিয়েন্সি কিসে হয়, কোয়াশিয়ারকারে হয়, তো অ্যান্সার হবে কোয়াশিয়ারকার। ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স কেমন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একটা ছবি আমার গ্যালারিতে সেভ আছে, ঠিক আছে। ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স এমনটা হয়, এটা হচ্ছে কি ঠিক
এইরকমটা, এই জুম করে দেখাচ্ছি, এই যে স্কিনটা দেখা পাচ্ছ তোমরা, ঠিক আছে, এরকম হয়। কি হয়, যাদের প্রোটিন কম আছে তারা এবার সূর্যের আলোয় বার হয়েছে না, তাদের স্কিন ড্যামেজ হয়ে যাবে, স্কিনে ড্যামেজ হয়ে যাবে। এটাকে বলছে ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স, ফ্লাকি পেন্ট অ্যাপিয়ারেন্স, যেটা কিনা প্রোটিন ডেফিসিয়েন্সি মানে কোয়াশিয়ারকারের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো তোমরা, হুইচ ইজ নট এ কম্পোনেন্ট অফ আপগার স্কোর। আপগার স্কোরের কম্পোনেন্ট কোনটা নয়? এখানে অ্যান্সার হবে রেসপিরেটরি রেট। অনেকে কনফিউশন হতে পারো যে রেসপিরেশন তো আপগার স্কোরের মধ্যে আছে, রেসপিরেশন আপগার স্কোরের মধ্যে আছে, তাহলে রেসপিরেটরি রেট হবে না কেন? এটাই কায়দা। আপগার স্কোর অ্যাকচুয়ালি আপগার একজন হচ্ছে আপগার কী হয়েছিল, আপগার একজন লোকের একটা ব্যক্তির নাম ছিল, ঠিক আছে, সেখান থেকে এটা আপগার স্কোর এসছে। তো যাই হোক, তো আপগার স্কোরের ফুল ফর্ম অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেস, অ্যাক্টিভিটি আর রেসপিরেশন। রেসপিরেটরি রেট নয় কিন্তু, রেসপিরেশন। তো এর মধ্যে কালার অফ দ্য বেবি আছে, হার্ট রেট আছে, মাসেল টোন আছে, কিন্তু রেসপিরেটরি রেট নেই, তো এখানে রেসপিরেটরি রেট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্স, বুট সেভ হার্ট। বুট সেভ হার্ট মানে কি, যে হার্টটা হবে না বুটের মতো, ঠিক আছে, হার্টটা হবে বুটের মতো, বুটের মতো হার্ড হবে। তো বুটটা ঠিকঠাক হলো না, তো যেমনই হলো, ঠিক আছে, তো বুটের মতো হার্ড হবে। তো এটা কিসে হবে? টেট্রোলজি অফ ফ্যালট, TOF, ইম্পর্টেন্ট VBI কোশ্চেন, পরীক্ষাতে একটা এক্সরে ছবি দিয়েও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে TOF, টেট্রোলজি অফ ফ্যালট। নেক্সট কোশ্চেন, অল আর দ্য সাইন্স অফ হাইড্রোসেফালাস ইন নিওনেট এক্সেপ্ট। হাইড্রোসেফালাসের ক্ষেত্রে কি এনলার্জ হেড হয়? হয়। হাইড্রোসেফালাসের ক্ষেত্রে কি হয়? সানসেট সাইন হয়। ডিলেড মাইলস্টোন হয়, কোনটা হয় না? ডিপ্রেস ফন্টানেল হয় না, কারণ হাইড্রোসেফালাসের ক্ষেত্রে কি হয়, ওখানে অ্যাকুমুলেশন অফ দ্য সিএসএ হয়ে যায়। হাইড্রোসেফালাস মানে অ্যাকুমুলেশনস অফ দ্য সিএসএ। তো সেই সব ক্ষেত্রে কী হবে, ডিপ্রেস ফন্টানেল হয় না, ফন্টানেলটা আরও ফুলে যায়, ডিপ্রেস হয়ে যায় না, এটা হবে। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, এ 10 months old child has had a cough that lasted 3 days. একটা 10 বছরের বাচ্চা আছে, তার কী হয়েছে, 10 মাসের বাচ্চা, তার হচ্ছে কী হয়েছে, 10 মাসের বাচ্চার কী হচ্ছে, কাপ হচ্ছে, আর 3 দিন ধরে কাপ হচ্ছে, আর ব্রিদিং রেট 46। এটা কি ইন্ডিকেট করছে? নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া নাকি ভেরি সিভিয়ার ডিজিজ? এটা কী হবে? এটা নিউমোনিয়া, কারণ কাশি হচ্ছে যেহেতু নিউমোনিয়া অবশ্যই। আর যদি এটা সিভিয়ার হতো কখন, তখন কাশিও হবে, কাফিংও হচ্ছে, ওর সাথে সাথে হার্ট রেট যখন 70, 75, 60-এর বেশি হয়ে যাবে, তখন সেই সব ক্ষেত্রে সিভিয়ার নিউমোনিয়া। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে নিউমোনিয়া।